নর্থহ্যাম্পটনে রেসকোর্স প্রিমিয়ার লিগ ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলায় 5 উইকেটে এমসি বয়েজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নর্থহ্যাম্পটন ব্লাস্টার্স। আরো দেখুন কামরুল হাসান শাওনের রিপোর্টে। প্রায় 10 বছর পর রেসকোর্স মাঠে আয়োজন হয় ক্রিকেট টুর্নামেন্ট। 4টি দলের অংশগ্রহণে জমে ওঠে রেসকোর্স প্রিমিয়ার লিগ। মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নর্থহ্যাম্পটন ব্লাস্টার্সের মুখোমুখি হয় এমসি বয়েজ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে এমসি বয়েজ। দেলোয়ার ও আফেন্দির ওপেনিং জুটিতে 24 রানে ফাহিমের বলে হারাতে হয় উইকেট। 6 নং উইকেটে ব্যাট করতে নামেন নামওয়ার। তার ধৈর্যশীল ব্যাটিংয়ে সর্বোচ্চ 38 রান আনতে সক্ষম হন। 16 ওভারে 124 রান পুঁজিতেই শেষ হয় উইকেট। টার্গেট দেওয়া হয় 125 রানে। এদিকে লক্ষ্য তাড়া করতে গিয়ে নর্থহ্যাম্পটন ব্লাস্টার্সের ওপেনিং ব্যাট করতে নামেন সামাদ ও হাবিব। সামাদের ব্যক্তিগত 55 রান ও মিড উইকেটে ব্যাট করতে নামা নূরের 25 রানে সহজে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। 5 উইকেটে 14 ওভারেই টার্গেটের 125 রান নিয়ে বিজয় হন রাহুল আহমেদের সেজানের টিম নর্থহ্যাম্পটন ব্লাস্টার্স। ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন সামাদ। রানের খাতায় এগিয়ে কনক দেবনাথ। টুর্নামেন্টে সর্বোচ্চ 9টি উইকেট শিকার করতে সক্ষম হয়েছে শাওন এবং দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পেয়ে উদীয়মান খেলোয়াড় হয়েছেন ফাহিম। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন জাবেদ সাজু। ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেন নর্থহ্যাম্পটন ইউনিভার্সিটির সাবেক প্রেসিডেন্ট রাহুল আহমদ সেজান। আমি চাচ্ছিলাম আমরা যারা তরুণ বাঙালি আছে তারা যাতে খেলার মধ্যে থাকি, কারণ সবাই জব করতে কাজ করতে থাকতে দেশের যে আমাদের ভাবপূর্ণ ছিল, দেশে প্রতিটা প্লেয়ারই খেলার সুযোগ থাকতো, অতটুকু কাদের পিছনে থাকতো না। কিন্তু এখানে এসে অনেকে ডিপ্রেশনেও চলে যায়, খেলার সুযোগ পাচ্ছে না। বিভিন্ন স্যাটারডে সানডেতে টুর্নামেন্ট হয়, ওগুলোতে সুযোগ পাচ্ছে না। তাই আমি চাচ্ছিলাম মিড উইকে, যেখানে প্রায় বেশিরভাগ মানুষ যাতে বন্ধ নিতে পারে এবং খেলতে পারে, তাদের যে মনের একটা আকাঙ্ক্ষা ওটা প্রকাশ করতে পারে এবং তারা আমাদের সব তরুণ সমাজ যাতে একত্রিত থাকে, এই লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা। রেসকোর্স মাঠে দীর্ঘদিন পর এমন আয়োজনে আনন্দিত ক্রিকেট প্রেমীরা। এই টুর্নামেন্ট দীর্ঘ 10 বছর পর আয়োজিত করায় আমরা হ্যাপি, এবং আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তারা যেন খেলার প্রতি উদ্বুদ্ধ হয়। অত্যন্ত খুশি যে এই আয়োজন করছেন যে ইয়াংস্টারে। আর আমি আজকে দেখলাম যে ইয়াংস্টার আয়োজন করছেন সামার হলিডের সময়, আর সকলেও খেলরা এনজয় করা। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর এনামুল হক। যে আমি এই ধরনের খেলারে সাপোর্ট করি। আমরা যে ইয়াংস্টার বাইতে যারা খেলা আছেন তারা খেলামুখীও আমি চাই বাদ খাম থেকে বের হতে হোক, এই ধরনের খেলা আমি চাই আরো হইতো। উল্লেখ্য, বিলেতের জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলা ইউকে রেসকোর্স প্রিমিয়ার লিগের মিডিয়া পার্টনার। প্রায় 10 বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হয়েছে রেসকোর্স পার্কে। বাঙালি কমিউনিটির তরুণরা নতুনভাবে উজ্জীবিত হয়েছেন। এরকম আয়োজন প্রতিনিয়ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই আয়োজক কমিটি। কামরুল হাসান শাওন, এটিএন বাংলা ইউকে, নর্থহ্যাম্পটন।